আজ আমাদের অনেকটা ক্ষতি হয়ে গেল, আর কি হলো না হলো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? গতদিন তো জামাইবাবু এসেছিল আমাদের বাসাতে। অরিত্র তো বেশ কয়েকটা দিন হয়ে গেছে এখানে ছিল, এই জন্য অরিত্রকে নিতে এসেছিল জামাইবাবু, কারণ ওর তো স্কুল খুলে গেছে। ওদেরকে রওনা করে দিয়ে সোজা চলে এসেছি নদীর পাড়ে। আর নদীর পাড়ে এসে দেখি এরকম একটা অবস্থা। নদীতে মাটি কেটেছিল, সেই মাটিগুলো তো ছিল, সেই মাটিগুলো আজকে সরিয়ে নিচ্ছে। মাটি সরাতে যে অনেকগুলো কলা গাছ কাটা পড়ে গেছে। এই সাইডে আমাদের জ্যাঠাদের সবারই কলা গাছ ছিল, আর কলা গাছে অনেক বড় বড় কলার কাঁদি হয়েছিল। তাছাড়াও আরও অনেক গাছ ছিল, সেগুলোও কাটা পড়ে যাবে। এখানে মাটি কাটছিল আর আমরা সবাই মিলে দেখছিলাম, আর কলা গাছগুলোর জন্য সবারই অনেক বেশি মন খারাপ হচ্ছিল। সামনে উঁচু মাটিতে যতগুলো গাছ দেখছেন সবগুলো গাছে কাটা পড়ে যাবে। এই কলার কাঁদিটা সব থেকে বেশি বড় ছিল, কতটা বুঝতে পারতেছেন জানি না, তবে অনেকটা বড় ছিল। কিন্তু কলাগুলো এখনো খুব বেশি বড় হয় নাই। এই কলাগুলো এখনো খাওয়ার মতো হয় নাই। আর এই কলা গাছটা হচ্ছে আমার জ্যাঠা লাগিয়েছিল কলা গাছটা। শুধু এটা না, আরও অনেকগুলো কলা গাছ কাটা পড়ে গেছে। তাই সবারই অনেকটা মন খারাপ লাগছিল। কিন্তু এদিকে মাম্মা দেখেন কি করছে, মাম্মা এদিকে কলা দেখেছে তাই খেলা করবে বলে নিয়ে যাবে। ওগুলো তো আর খাওয়া যাবে না, এই জন্য ও খেলাই করুক, তাই মা ওকে কলাগুলো ছাড়িয়ে দিচ্ছিল। এখানে আরও অনেকেই এসেছে, সবাই দেখতে এসেছে মাটি কাটা। মাম্মা যখন ছোট ছিল তখন এই মাটি কাটা গাড়ি দেখতে অনেক বেশি ভালোবাসতো। রাস্তাতে যেখানেই দেখতো না কেন তখনই ওর বাবাকে বলতো যে বাবা দেখো ওই গাড়ি এসেছে। সেখানে দাঁড়িয়ে ওকে ওই গাড়িটাকে দেখানো লাগবে। এই মাটি কাটা গাড়ির তো খেলনা কিনতে পাওয়া যায়, আর ওর অনেক খেলনা ছিল এই মাটি কাটা গাড়ির। আজকে ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমি ছোট করে ব্লগ দিচ্ছি আপনাদের সাথে। ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে রেখেন। দেখা হচ্ছে কালকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।